إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء صدق الله العظيم. عن أبي طفيل رضي الله تعالى عنه قال سئل علي أخذكم رسول الله صلى الله عليه وسلم بشيء لم يعم به الناس كفة إلا ما كان في قراب سيفي هذا قال فأخرج صحيفة مكتوب فيه رواه الترمذي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ। শুকর আদায় করি মহান রব্বুল আলামিনের, যে মহান রব আমাদেরকে সুস্থ রেখেছেন পবিত্র জিলহজ মাস, হজের মাসের 11তম জিলহজ মাসের দ্বিতীয় জুমায় আযানের সাথে সাথে তার পবিত্র মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। শারীরিক মানুষের সুস্থ রেখেছে, সেজন্য আমরা সে মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের কলিজার টুকরা নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের গতকালকে ঈদের যে আলোচনা ছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ওই দোয়াতে শেষ করেছি। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন নেককার পুত্র সন্তান দান করুন। কি কার? নেককার পুত্র সন্তান দান করুন। তাহলে নেককার সন্তানদের জন্য দোয়া করা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে নবীর মাধ্যমে শিক্ষা দিয়ে দিয়েছেন।
তাহলে আমরা আপনার কাছে দোয়া করবো। কি করবো? দোয়া করব। তিনি বলতেছেন যখন কোনায় দোয়া করবো, আল্লাহ বলতেছেন সূরা আস-সাফের 101 নম্বর আয়াত আল্লাহ বলেন আবাশশারনাহু বিগুলামিন হালিম। এই দোয়ার জবাবে আমি তাকে একটি ধৈর্যশীল পুত্র সন্তান সুসংবাদ দিলাম। কিশীল? ধৈর্যশীল পুত্র সন্তানের পুত্রের সুসংবাদ তাকে আল্লাহ আমি দিয়ে দিলাম। তারপরে তিনি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন। সূরা ইব্রাহিমের 31 নম্বর 39 নম্বর আয়াত। আমাদের জাতির পিতা তখন তিনি একজন বয়োবৃদ্ধ লোক, বয়স্ক লোক। তিনার বয়স তখন 96 বছর। কত বছর? 96 বছর। তখন তিনার দ্বিতীয় স্ত্রীর ঘরে যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, আম্মাজান হাজরা আলাইহিস সালামের ঘরে, তারপর তিনাকে আল্লাহ তাআলা আরেকটি সুসংবাদ দেন। আল্লাহ তাআলা সে কথাটাই কোরআন উঠে দিচ্ছেন। সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। শুকর সে আল্লাহ যিনি যে এই বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল ও ইসহাকের মতো পুত্র সন্তান দিয়েছে। তাহলে শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা তিনাকে পুত্র সন্তান দান করেছেন। তিনার প্রথম স্ত্রী করে সন্তান হয় না, তারপরে তিনি দ্বিতীয় বিবাহ করলেন। তাহলে যদি আপনার যদি প্রয়োজন হয়, শারীরিক আর্থিক যদি প্রয়োজন হয়, সমস্যা বুঝি আপনাকে তৃতীয় বিবাহ করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো আমাদের দেশে। কোন দেশে? আমাদের দেশের এক ধরনের কুলাঙ্গারেরা এগুলি মানুষ এত খারাপ ভাবে নেয়, এগুলি আমরা কুলাঙ্গা ছাড়া বলবো নাকি? আল্লাহর বিধানটা তারা এমন ভাবে নেয়, তখন সমাজের চোখে মনে হয় একটা লোক যখন জিনা করে তখন ওই লোক এতটা অপরাধী হয় না, যখন সে তার গুনাহ থেকে বাঁচার জন্য অথবা তার সমস্যার কারণে সে যখন দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহ করে তখন সে সমাজের চোখে অপরাধী হয়ে যায়। ঠিক না বেঠিক? কিন্তু তার প্রয়োজন মতে তার প্রয়োজনে সে করবে। আমরা কিছুদিন আগে আমরা দেখলাম, যাকে আমরা শিশু বক্তা হিসাবে চিনি, মাজলুম শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী সাহেব, তিনি দ্বিতীয় বিবাহ করলেন। এতে নিয়ে নাস্তিক ফাড়া আগুন ধরে গেছে। নাস্তিক আগুন ধরে দেখছেন হুজুর দ্বিতীয় বিবাহ করছে, এটাকে ঠিক করছেন। কিন্তু হোটেলে ঢাকার ভিতরে আমাদের 200-500 হোটেল আছে, শুধু হোটেল আবাসিক অকর্ম খারাপ কাজ চলে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু হুজুর দ্বিতীয় বিবাহ করলো কেন? এতেই নাস্তিক ফাড়া আগুন লাগিয়ে গেছে। নাস্তিক মুরতাদ মুনাফিকদের অন্তর জ্বালা চলে গেছে। বিয়ে করলে হেবেলা, খাওয়াইবে হেবেলা, ওই লোকে খাওয়াইবো, ওই বেড়ার বউ খাওয়াইবে। নাস্তিক ফাড়া আগুন ধরে গেছে, বিয়ে করলো কেন? তাহলে এগুলি আমাদের দেশে এগুলি সহজ, এগুলি এক ধরনের মুনাফিকেরা এগুলি করে। এই ছড়ায় ছড়ায় আমরা হাঁটি হাঁটি গ্রামে গ্রামে রাস্তা রাস্তা করবি, ওরে চা অমুকে দিয়ে করছি বালানো, কয় কি কয় না? এগুলি জন্ম ঠিক নেই, কারণ তার প্রয়োজন মতো সে করবে। তাহলে এরা ওই এই মুনাফিক নাস্তিকগুলি ওই যুগে থাকলে আমাদের জাতির ইব্রাহিম আলাইহিস সালামের বলতে হয়তো নবীউল্লাহ আবার দুনিয়া কিল্লা দিচ্ছে, প্রতিকে করতো না। বেটা বেকুব নিজে তো করতে আর আছে, যেতে করছে তার অন্তত ছাড়া খাবার বল ভাই তুই তো অন্তত করতেছি, আরে করতে পারেনি। তিনার দ্বিতীয় ঘরে আম্মাজান হাজরা আলাইহিস সালামের ঘরে তখন তিনার
সন্তান আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করেন। তারপর যখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আম্মা জান সাইরা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা তিনাদেরকে আরো একটি সন্তানের সুসংবাদ দান করলেন। সুবহানাল্লাহ। সেটা হলো তখন নবীজির বয়স, আমাদের জাতি ইব্রাহিম আলাইহিস সালাম বয়স তখন 100 বছর। কত বছর? 100 বছর বয়সে তখন আল্লাহ তাআলা তিনাকে হযরত ইসহাক আলাইহিস সালাম সুসংবাদ দান করেন। সুবহানাল্লাহ। তাহলে যখন ইসহাক আলাইহিস সালাম হয় আম্মা জান সাইরা আলাইহিস সালামের ঘরে, তখন তিনার বয়স 100 বছর আল্লাহ তাআলা তিনাকে দেন, এবং শুধু তিনাকে সন্তান নয়, এবং বলেন যে আমি ইসহাক এবং ইসমাইল দুজনকে আমি নবী হিসেবে কবুল করে নিলাম। এবং ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠাইছেন। যদিও আমাদের দেশে কিছু বলে, অনেকে বলে যে আল্লাহ তাআলা 70,000 পয়গম্বর পাঠাইছেন, কিন্তু আমরা আমাদের ভাষা বলি আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠাইছেন। কত পাঠাইছেন আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে। যেমন ইসহাক আলাইহিস সালাম ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তিনি কি আর সাধারণ লোকটা নবী? নবী। তিনার আবার 11 সন্তান এক ঘরে, আরেক ঘরে 1 সন্তান, আরেক ঘরে 2 সন্তান। সেই 2 সন্তানের ভিতরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা নবী হিসেবে কবুল করেন। তাহলে দাদা ইউসুফ আলাইহিস সালামের বাপ নবী, দাদা নবী, তারপরে যায় বড় দাদা, তিনিও নবী। সিরিয়াল, সব সিরিয়াল নবী। আল্লাহ তাআলা কি পরিবর্তন করেছে? শুধু একটা দোয়া, রব্বি হাবলি মিনাস সাদিকিন, একটা দোয়ার কারণে পরবর্তী বংশধর উপরে ছোঁয়া লাগে। সুবহানাল্লাহ। আপনি ভালো কাজ করে যাবেন, আপনার পরবর্তী বংশধর উপরে এটা ছোঁয়া লাগবে। আর খারাপ কাজ করে যাবেন, পরবর্তী বংশধর উপরে এটা ছোঁয়া লাগবে যে ঠিক আছে। আল্লাহ বলছেন শুকর সে, আমাদের বাবা দোয়া করতেছেন, শুকর সে আল্লাহর যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল ও ইসহাকের মতো পুত্র দিয়েছেন। আসলে আমার রব নিশ্চয়ই দোয়া শুনেন। আমার রব দোয়া কি করেন? শুনেন। আমার রব দোয়া শুনেন। এবং তারপরে তিনি কি দোয়া করলেন? আল্লাহ তাআলা সে কথাটাও কোরআন উঠে ধরছেন। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী হিসেবে প্রতিষ্ঠা করে এবং আমার বংশধর থেকে এমন লোকদেরকে উঠাও যারা এই কাজ করবে। আমাদের জাতির পিতা আল্লাহকে দোয়া করলেন, হে আল্লাহ, নামাজ প্রতিষ্ঠাকারী হিসাবে তুমি আমাকে কবুল করো। আগে আমাকে কি করো? কবুল করো। এবং আমার বংশধর থেকে ওয়া মিন যুররিয়্যাতি, এবং আমার বংশধর থেকে তুমি এই নামাজ প্রতিষ্ঠাকারী এই হিসাবে আল্লাহ তুমি তাদেরকেও আমার বংশধর থেকে উঠাও। তাহলে আমার বংশধর, আমরা কার বংশধর? আমরা কার বংশধর? নবী আলাইহিস সালামদের বংশধর। তাহলে আমাদের বাবা আমাদের জন্য দোয়া করে গেছেন, সেই দোয়া 1000 বছর পরেও সেই দোয়া এখনো লাগতেছে, বলতেছে যে আপনি আল্লাহ, আপনি আমার বংশধর থেকেও কবুল করেন। শুধু আমাকে নয়, আমাকে তো কবুল করবেনই, আমার বংশধর থেকেও আপনি নামাজ হিসেবে কবুল করেন। তাহলে আমরা যারা নামাজ পড়ি, নামাজ পরিবার রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য আমরা সংগ্রাম করি, আমরা বলতে পারি আমরা সেই নবীর বংশধর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যারা নামাজ পড়ে কিন্তু পরিবার, সমাজ, রাষ্ট্র নামাজ বাস্তবায়ন হোক আমরা চাই না, নামাজ রাষ্ট্রভাবে বাস্তবায়ন আমরা চাই না, তাহলে বুঝে গেছে আমরা আমাদের প্রকৃত বাবার সন্তান নয়। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমাদের মালিক, আমার দোয়া তুমি কবুল করো। আমার দোয়া তুমি কি করো? কবুল করো। আল্লাহর কাছে তিনি দোয়া করতেছেন যে আল্লাহ, তুমি তো বৃদ্ধ বয়সে যে আমাকে সন্তান দান করছো, তাহলে তুমি আমার এই দোয়াটা কবুল করো
আমাকে আগে নামাজ প্রতিষ্ঠাকারী হিসাবে নামাজ দিল, নামাজ প্রতিষ্ঠাকারী, নামাজ পড়লে হবে না, নামাজ পড়লে হবে না। আপনি নামাজ পড়ে আমার ছেলে পড়ে না, আপনি ফজরে চলে যাই মসজিদে, আমরা ছেলে আসে না কেন? আমরা ছেলে আনতে পারতেছি না কেন? আপনি যে কাজের জন্য ছেলেকে যে বলছেন, সমাজে শালী ডাকছেন, সভাপতি ডাকছেন, সেক্রেটারি ডাকছেন যে আসেন, আমার ছেলে সংসারে কাজ করে না, এটার ছেলে আছে, এটার বউ বাচ্চা আছে, এখন এর খাওয়ায় কে? এ ধরনের বিচার কমিটির কাছে, মেম্বার সাহেবের কাছে আসে কি আসে না? কথা করে বাবারে খাওয়ায় না, ছেলে আলাদা হয়ে গেছে, বাবার খোঁজ খবর নেয় না, তারপরে সমাজের কাছে, দায়িত্বশীলের কাছে বিচার আসে কি আসে না? কোনোদিন বাবা বিচার দিচ্ছে সমাজের সামনে যে আমার সন্তান নামাজ পড়ে, আপনারা ধরিয়ে নেন, ধরে তার শাস্তির আওতায় পড়েন। সালমান সাহেব আমার সন্তান নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠা করে না, সে নামাজ প্রতিষ্ঠাকারীদের ভিতরে অন্তর্ভুক্ত নয়, সে মুরতাদ নাস্তিকদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, আপনি তাদের একটা বিচার ব্যবস্থা করেন। একটা বিচারও কি শুনছেন কেউ? এখানে অনেকে বয়স 70-80 বছর হয়ে গেছে, 80+ লোক আছে, এবং 5 বছর থেকে 80 বছর পর্যন্ত আছে। এই ধরনের সালিশ শুনছেন? কিন্তু এই ধরনের সালিশ হওয়ার কথা ছিল না? এখন কি এটা আগে হওয়ার কথা ছিল, নাকি খাওয়া দাওয়ার এটা আগে কথা ছিল? আগে নামাজের কথা ছিল, ওই সালিশটা করার চলে যে আপনারা দেখেন আমার সন্তানটারে বুঝায় সে যে নামাজ পড়ে, অত আমি আমার সম্পদের কোনো অংশ তাকে দিব না, এ ধরনের হুমকি ভয় বিধি দেওয়ানো দরকার ছিল কি ছিল না? কিন্তু আপনি তো বাবা, আমি তো বাবা, আমরা কখনো কি দেখাইছি? দেখাইনি। আমি আমার সন্তানের ফার্স্টে ঘুমোতে উঠে আসছি, সন্তানের গায়ের মধ্যে কম্বল দিয়ে আসছি যে সে যেন শীত তার গায়ে না লাগে, সে যেন আরামসে ঘুমায়। আমি কি আমার সন্তানের জন্য উপকার করছি না ক্ষতি করছি? তাহলে নামাজ না পড়লেই, নামাজ প্রতিষ্ঠা না করলে আমার সন্তান জাহান্নামে যাবে, তাহলে আমি আসলে প্রকৃত বাবাও হতে পারি না তার। কারণ আমি চাই আমার সন্তানটা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাক। আমার সন্তান যদি গ্যাসের মধ্যে আগুন ধরে চুলের ভিতরে হাত ঢুকে দেয়, আমি বাবা হিসেবে তখন তাকে দেখে দেখে বলতে পারবো ঠিক আছে বাবা, আমি আরো আগুন আরো ধরা দিতেছি, লাগলে আপনার কেরাসিন ডালে দিয়ে, এটার কাজ আমরা করি না, কিন্তু আগুন থেকে নিয়ে নিই, তাহলে আগুন থেকে নিয়ে যায়। কিন্তু আমার সন্তান ঘুমাই যাওয়ার কারণে, ফজরের মধ্যে না আসার কারণে, সে নামাজ না পড়ার কারণে আমার সন্তান জাহান্নামে চলে যাচ্ছে, কিন্তু আমি আমার সন্তানকে তো একদিন উঠে আনলে, এটাকে কখনো আমাদের মাথায় 70-80 বছর বয়সও মাথায় ঢুকছে আমাদের কাজ করতে? যে আমার সন্তান যে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমাকে যখন জান্নাতে নিয়ে যাবে ফেরেশতা, তখন তো সন্তান বলবে হে আল্লাহ, এই বাবাকে কেন জান্নাতে নিয়ে যাচ্ছে, ওকে নিয়েন না। কারণ ও তো নিজে নামাজ পড়ে জান্নাতে চলে যেতে চাচ্ছে, সে তো আমাকে জান্নাতে নিতে চায় না। সে আমাকে কখনো বলে নাই আমি কাজ করি নাই, গরুর ঘাস কাটি নাই কেন, আমার যে কাজকর্মগুলো আছে করি নাই, এই জন্য আমার বাবা আমাকে সংসার থেকে আলাদা করে দিয়েছেন, আমাকে ত্যায্য পুত্র ঘোষণা করবেন, এই ধরনের আমাকে ভয়ভীতি দেখাইছেন। কিন্তু আমি নামাজ পড়ি না কেন, আমি কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করি না কেন, একদিনও আমার বাবা আমাকে তার ওই জন্য আমাকে শাস্তির আওতা আনে নাই, আমাকে তার সম্পদ দিবে না বলবে, ত্যায্য ঘোষণা করবে, একটা ঘোষণা আমাকে দেয় নাই। আজকে ওই বাবাকে কেন আমাকে জাহান্নামে নিয়ে যাবেন? আমার বাবাকে সহকারে জাহান্নামে নিয়ে যান এবং তাকে ডবল শাস্তি দেন, আর আমার পায়ের তরে তাকে লাঠি মারতে মারতে ওকে সহকারে জাহান্নামে নিয়ে যান। তাহলে কি সন্তান ভালোবাসে, সেই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, লাঠি মারতে মারতে নিয়ে যাবে। তাহলে কাকে লালন পালন করতেছেন? যে আপনাকে লাথি মারতে জাহান্নামে নিয়ে যাবে, তাকে আপনি লালন পালন করতেছেন। কেন আপনার সন্তান দিনই হয় না? কেন আপনার সন্তান নামাজি হয় না? কেন আপনার সন্তান হিরুনসে গাজরটি মদদি ইয়াবা ট্যাবলেট কর হয়? কেন তাদের সাথে চলাফেরা, কেন খারাপ সন্তানের সাথে ঘোরাফেরা করে চলাফেরা করে, তাদের কেন সন্তানরা এগুলো হয়ে যাচ্ছে? আমরা কি বাবা হিসেবে কখনো তাদের সাথে বসছি, কথা বলছি? পারিবারিক বৈঠক আছে, সপ্তাহে একদিন পারিবারিক বৈঠক, সন্তানের খাওয়ার টেবিলে বসবে, তাদের পড়ালেখার খোঁজ খবর নেবে। ছেলে হলে বাবা তোমার পড়ালেখার কী অবস্থা, তুমি কেমন পড়তেছ, তোমার ক্লাসে কতজন ছাত্র আছে, তোমার রোল নম্বর কত? সে যদি রোল নম্বর তার 50 হবে, আপনি বলবেন ইনশাআল্লাহ বাবা তুমি ভালো করবা, তোর দ্বারা কিচ্ছু হবে না, কথা বলা যাবে না, বাবা তুমি ভালো করবা, তুমি এবছর 50 পাইছো, ইনশাআল্লাহ তোমার দ্বারা সম্ভব, আমার মনে হয় তুমি 50 থেকে 5-এ আসতে পারবা, তোমার ভিতরে সে প্রতিভা আছে, তুমি ভালো করো বাবা, ইনশাআল্লাহ তুমি খেয়াল করো, আব্বু তোমার জন্য দোয়া করি, আর তোমার কি কি লাগবে লুঙ্গি পায়জামা পাঞ্জাবি যা লাগে আব্বু দিয়ে দেবো। ওর মন ভালো হবে না খারাপ হবে? কথা বলে তোর বেড়া তোর কিচ্ছু হতো না, তোর বেড়া বদলে যাচ্ছে বাবা, আর
বাতে গেছে না বাড়ি ঘুরে ঘুরে এলাম, তাহলে তার মন আর ভালো হবে না, খারাপ হবে? আর খারাপ হয়েছে, পড়ালেখা করবে না। তাকে আপনি উৎসাহিত দিতে হবে। মেয়ে হলে মা আপনার লেখাপড়া কেমন, আপনি কি পড়তেছেন, আপনার সেশন কোনটা, যদি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কলেজ হয় আপনি কোন সেশনে কোন সাবজেক্ট নিয়ে পড়তেছেন, মা আপনার সেশনটা বলেন। অথবা নিজে না বুঝলে একজন শিক্ষিত জিজ্ঞেস করবে যে আমার ছেলেটা মেয়েটা কী পড়ে, তাকে একটু জিজ্ঞেস করেন। তাহলে আপনি ওখান থেকে তথ্য পাবেন যে মা আপনি কীভাবে লেখাপড়া করতেছেন, আপনার কী কাজ, আপনি ওই মেয়েকে কাদের সাথে মিশলে, কার সাথে মিশলে আমার মেয়েটা খারাপ হবে না, ওই সংগঠনের সাথে তাকে মিশিয়ে দেন। কারণ ইউনিভার্সিটিতে একাভাবে সে থাকা তার দ্বারা সম্ভব হয় না। তাকে আপনি একটা যখন সংগঠনের ভিতরে ঢুকিয়ে দিবেন, তখন সে যখন লেখাপড়া করবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, তখন দেখবেন তার ভিতরে থেকে মাথা থেকে মস্তিষ্ক থেকে খারাপ করে দূর হয়ে যাবে। কারণ সৎ স্বর্গে স্বর্গে বাস, অসৎ স্বর্গে সর্বনাশ। খারাপদের সাথে চলবে। যাদের রুমের ভিতরে অস্ত্র পাওয়া যায়, ছুরি পাওয়া যায়, রকেট পাওয়া যায়, হকি স্টিক পাওয়া যায়, তার সাথে পড়ে কী হবে? যাদের বোতলে ঘুম থেকে মদের বোতল নিয়ে ওঠে, তাদের কী শিক্ষা নেবে ওরা? আর যারা ঘুম থেকে উঠে কোরআন তালাওয়াত তাদের বাধ্যতামূলক, নামাজ পড়ছে কিনা বাধ্যতামূলক, তাদেরকে হিসাব নেওয়া হবে। কোরআন তালাওয়াত করছে কিনা, হাদিস অর্থ সহকার পড়ছে কিনা, কোরআন অর্থ সহকার পড়ছে কিনা, ইসলামী সাহিত্য কমপক্ষে 10 পৃষ্ঠা পড়ছে কিনা, নামাজ জামাতে পড়ছে কিনা, সে যে কোরআন পড়ছে, হাদিস পড়ছে, এটা কয়জনে শেয়ার করছে সেটা লিখছে কিনা, সে তার বইতে লিখতে হবে। এগুলি দৈনিক তার রুটিন মোতাবেক তাকে একটা সাজেশনের ভিতরে নিয়ে আসবে। আপনার ছেলেমেয়ের জীবনটাই উজ্জ্বল হয়ে যাবে। এভাবে চালান, বাবা হয়েভাবে তাকে আদর্শভাবে গড়ে উঠান, তাহলে আপনি আদর্শ পিতা হতে পারবেন। আদর্শ পিতার যে গুণাবলী এগুলি আছে, আমরা সেই আদর্শ পিতার গুণাবলীগুলি আমাদের জাতি ফিরে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শিখতে হবে। তাহলে আমাদের বাবা দোয়া করছেন, তাহলে সন্তান শুধু জন্মদিন হবে না, তাকে দায়িত্ব পালন করার পরেও তার জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? তার জন্য দোয়া করতে হবে। তাহাজ্জুদের দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমার রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার রব, আমার স্ত্রীদের থেকে, আমার সন্তানদের থেকে, আমার সন্তানের থেকে, এক কথা আমার ছেলে থেকে, আমার মেয়ে থেকে, আমার স্ত্রী থেকে আপনি আমার জন্য চক্ষু শীতল করে দেন। তাদেরকে নেক সন্তান দেয়, জামানার বড় ইমাম হিসেবে, ইমামা হিসেবে তাদের কবুল করেন। আমরা কি দোয়া করছি কখনো? আমরা দোয়া করছি কাম না করলে লাড়ি মারি দোয়া করতে, রে তোর কোথায় গজবে খাক, তোর মক্কা খাক, তোর মদিনা খাক, তোর ঠাড়া হলো, তোর আল্লাহ হিরে নেওয়ানো, ঠিক না বেটি? তুই কিসের বাবা বেটা? তার আচরণে এত নোংরা, কুত্তর মতো আচরণ কেন? সে সন্তান কেন কেন সে গালি দিবে এইসব বাসায়? কারণ বাপ মার দোয়া এবং বদদোয়া দুইটাই লাগিয়েছে। আমাদের খানায় খাবার 5 জন ইমাম। কয়জন? এই 5 জনের ভিতরে একজন আফ্রিকান, দাহিয়াতুল আল কালবানি। তিনি একসময় সরকারি চাকরি করতেন, সেখান থেকে তিনি একটা মসজিদে দায়িত্ব নিয়েছেন, ওইখানে করতেন। তারপর তার কেরাতগুলি শুনি তার যোগ্যতা দিয়ে একজন ডক্টরাল পিএইচডি করালো। তখন তাকে খানায় খাবার ইমাম হিসাবে নিয়োগ করা দেওয়া হয়েছে। তারাবির সময় যে তারাবি নামাজ পড়াবে, তিনি হাফেজ, তারাবি নামাজ পড়াবে এবং ভিতরে নামাজের জন্য তিনাকে নিয়োগ দেওয়া হয়েছে। এত কালো লোক। তারপর আবার তিনি ফলভ্রষ্ট হয়ে গেছেন, সেটা আলাদা সাবজেক্ট। কিন্তু তখন তিনাকে বলা হয়েছে যে আপনি খানা গেবেন, ইমাম তো অ্যারাবিয়ান ছাড়া তো নেবে না, আপনি আফ্রিকাতে দেখেছে আমার মায়ের অভিশাপে আমি আজকে খানা কালো ইমাম হয়ে গেছি। মায়ের কিসে কথা বলে? মায়ের অভিশাপে। বলছেন কি কর, মায়ের অভিশাপে খানা গেবে ইমাম হয় কেন? আমি ছোটবেলায় এত দুষ্ট ছিলাম, গাছ লড়তাম, গাছের পাতা টানে ছিঁড়ে যেতাম, বাতাসকেও গালি দিতাম, এত দুষ্ট ছিলাম আমি। তখন আমার মা আমাকে গালি দিত, আল্লাহ তোকে হেদায়েত দান করুক, আল্লাহ তোর জামানার বড় আলম হিসেবে তৈরি করুক, আল্লাহ তোর বিশ্ববিখ্যাত মুফাসসির করুক, আল্লাহ তোর খানা খাবে ইমাম বানাক। সুবহানাল্লাহ। আমার মায়ের সে অভিশাপে আজকে আমি খানা খাবা ইমাম। আর আমি বাপ মাকে গালি দে, এরে তোর আল্লাহ হিরে নেওয়া অনেক, তোর হিরে নেওয়া অনেক, তোর হিরে নেওয়া অনেক, তোর গজব ধরুক, তোর ঠাড়া হলুক। এটা বাপ মা নামে কলঙ্ক। এটা আবার কিসের বাপ মা? বাপ মা তো তার সন্তান দোয়া করবে,
রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমার দোয়াটা কবুল করেন। আপনি আমাকে নেক সন্তান হিসেবে আমার সন্তানটাকে যদি কবুল করেন। এই হলো বাপ মা। শাইখ আহমদুল্লাহ আমাদের দেশে, তেনার বাবা মা তেমন লেখাপড়া করতে দেন, হয়তো মনে হয় সম্ভবত 5 ফার্স্ট ক্লাস করছে, কিন্তু তারা 2-3 ভাই বিশাল বড় বড় আলেম। তিনি বলছে আমার আব্বা আম্মা সবসময় আমাদের তাহাজ্জুদ পড়ে দোয়া করতে যে আমার শেখ আহমদুল্লাহ, আমার আহমদুল্লাহকে আপনি জামানার বড় আলেম হিসেবে কবুল করেন। এখন বাংলাদেশের সর্বোচ্চ 10 জন আলেমদের ভিতরে তিনিও একজন। তিনি যে আসুন্নাহ ফাউন্ডেশন করেছেন, মানবতার খাতে যে কাজ করেন, 1 কোটি লোক দিয়ে, দেশের সরকার দিয়ে, বিরোধী দল দিয়ে কোনো দিয়ে কাজ হবে না, 300 জন এমপি মন্ত্রী দিয়ে কাজ হবে না। তিনাকে দিয়ে এক কাজে খেদমত হচ্ছে, দোয়ার ফসল হচ্ছে না। আর আমরা দোয়া করি তোর কষ্ট বোকার আর হলো সাইজ মাসে জমি দোয়া করে, আর হলো মাসে করে তালা মারে, আর হলো মাসে খেতে আইল দেয় যে ফিলার মারে, আর হলো গাছা খা, আর হলো ফিলসিটার খা, আর হলো ইয়াবা কর, আর হলো গাজরটি, আর হলো ইসলাম বিরোধী শক্তি। তাহলে দোয়া দুইটাই কি হয়েছে, কাজে লাগছে। সন্ত্রাস ওরা শুধু পুলিশ দৌড়ে, আমার ওরা শুধু পুলিশে দৌড়ে, এমনি দৌড়ে, এমনি দৌড়ে, অস্ত্র সহকারে পাওয়া যায়। কি রে ওনার ঘরে ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট, অস্ত্র মস্ত্র, দেশীয় বিদেশি অস্ত্র পাওয়া যায়। কি সন্ধ্যা জানুছি আমি, তো হেল করতে তো বহুত ভালো আছে। তাহলে আমরা আমাদের বাবা যে শিক্ষা দিয়েছেন, যে দোয়া করছেন, আমরা সেভাবেই সৎ কাজ করে সৎ পথে চলে সন্তানদের জন্য দোয়া করব। আল্লাহ সে দোয়া কবুল করবেন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ কবুল করবেন। কবুল করবেন এটা অন্তরে বিশ্বাস হয় নাকি? যদি হয় এর নাম ঈমান। মানে আমার রব আমাকে আমার সন্তানদেরকে সৎ পথে চালাবেন, কবুল করবেন, আমার বিশ্বাস এটা আছে, এটাই হলো ঈমান। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। জাতির পিতা বলতেছেন, হে আমার পুত্র সন্তান, যখন তার সাথে কাজ কাম করার জন্য যখন উপযোগী হয়ে গেছে, সন্তান যখন বড় হয়ে গেছে, 7 থেকে 8 বছর, ধরুন 10 বছরের ভিতরে যখন সে বাবার সাথে এদিক ওদিক যেতে পারে, তখন কিছু বুঝে, তখন সে বাবা তখন তার সন্তানকে বলল, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, সে দোয়াটা কবুল হচ্ছে কিনা, হয়েছে কিনা তিনি সেটা টেস্ট করতেছেন। সুবহানাল্লাহ, আমি তো দোয়া করছি, আসলে আমার দোয়াটা কবুল হয়েছে কিনা, সেই জন্য দোয়া করতেছে। তিনি সন্তানকে পরীক্ষা করতে, আমি তো আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আমার দোয়াটা কবুল হয়েছে কিনা, তিনি সেজন্য আল্লাহ কাছে সন্তানকে বলতেছেন, হে পুত্র, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখি তোমাকে আমি জবাই করছি। কি করতেছি? জবাই করছি। এখন তুমি বলো, তুমি কি মনে করো? সে বলল, হে আমার বাবা, মা তুমার, হে আমার বাবা, সাতাজুদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনাকে আপনার আল্লাহ, আপনার রব আপনাকে যা হুকুম করেছে আপনি তাই করে ফেলুন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন, সন্তান বলতেছে। এবার বুঝেন কি সন্তান, কি দোয়া করছে, কি সন্তান, তার জন্য তিনি পরীক্ষা করলেন, পরীক্ষার কি ফলাফল। এখন যদি বলে যে আব্বা দেখছি করে যাওয়া করতে, আমরা যে বলে, আমি বলেন আপনার সন্তান বলে, 1 নম্বরে বউ কবে গোলাম হরতি যে মনে রাত্রে গিয়ে খাইছে, কবি কি কইতো না এই জন্য ঠাডা হইতেন আর ওলা চোখে দেখা। কিন্তু শিশু অবস্থায় তিনি যখন অগ্নিকুণ্ড থেকে বাইরে, আমাদের বাবা যখন অগ্নিকুণ্ড থেকে বাইরে হলো নমরুদের, সেখান থেকে মরুভূমিতে যখন হাজরা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম যখন রেখে গেলেন শিশু অবস্থায়, মাত্র 2 থেকে 3 দিনের খাবার দিয়ে তিনি চলে গেলেন। খাবার বলতে কয়েকটি খেজুর দিলেন, তারপর বললেন যে আমি চলে যাচ্ছি। হাজরা আলাইহিস সালাম বললেন, আপনি আমাদের এখানে কেন রেখে যাচ্ছেন? 3 বারের পরে তিনি বললেন, আকাশের দিকে তাকালেন, আমার রবের হুকুমে আদেশে তোমাকে রেখে যাচ্ছেন।
তিনি বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? যে আমার আর কোনো চিন্তা নাই, কারণ আমাকে যিনি রক্ষণাবেক্ষণ করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রক্ষণাবেক্ষণ করবেন, ইশারা দিয়ে গেলেন। তখন বলে ইব্রাহিম তুমি এটা চলে যেতে পারো, আর কোনো সমস্যা নাই, কারণ আমার আল্লাহর যখন হুকুম হয়েছে আমাকে রাখিয়ে যাবে, আমার আর কোনো চিন্তা নাই। আম্মা হাজার আলাইহিস সালাম তিনি ওখানে থেকে গেলেন। তাহলে আল্লাহর উপর আস্থা বিশ্বাস কতটুকু ছিল? আর এখন আমাদের বিশ্বাস আছে নাকি? নাই, কোনো বিশ্বাস নেই। বিশ্বাস মুখে আছে, আর কি যদি অন্তর যদি আমাদের 1 বছর যদি শ্বাস না হয়, তখন দেখবেন বিশ্বাস কতটুকু হয়, তখন বুঝবেন কি অবস্থা। শেষ পর্যন্ত তখন তিনি দুজন আনুগত্যের শির নত করে দিল এবং ইব্রাহিম তার পুত্রকে উপর করে শুয়ে দিল। তিনি সন্তান এই কথা বলছে, তিনি তাও বিশ্বাসী নয়। তিনি বলছেন আমি যেটা করবো সেটা আমি করে দেখাবো। আসলে কি সন্তান ওই সময় আসে কিনা চিন্তা করছি, কীভাবে পরীক্ষা করে সন্তান ওই সময় আসে কিনা আমি তাকে জবাই করবো, ওই সময় আসে কিনা আমি তাকে টেস্ট করবো। আমি একটা ইব্রাহিমকে আওয়াজ দিলাম। আল্লাহ বলছেন ইব্রাহিম সাহেবেন যে আমাদের স্বপ্ন দেখালাম জবাই দেখাইছি, ওরা আমার ইব্রাহিমকে আমার আইন বাস্তবায়ন করতেছে। মানে আমি আল্লাহ যা বলছি আমার ইব্রাহিম তা কার্যকর করতেছে। ইব্রাহিমের পরীক্ষা কমপক্ষে তিনি 100টা পরীক্ষা দিয়েছেন। কতটা? প্রত্যেক পরীক্ষায় তিনি A+ পেয়েছেন, 100-তে 100। সুবহানাল্লাহ। আর আমরা একটা আদেশ দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সে আদেশ পালন করতে তার সন্তানকে তিনি জবাই করতেছেন। আর আমার আল্লাহ আমাকে 5টা আদেশ দিয়েছেন। সে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, তুমি দিন প্রতিষ্ঠা করো। কি করো? দিন প্রতিষ্ঠা করো। আমার এই জমিন আল্লাহ আল্লাহুল খালক ওয়াল আমর, এই জমিন যার, আইন চলবে তার, আল্লাহর আইন ব্যতীত আর কারো আইন চলবে না। আমি কি আল্লাহর এই আইন প্রতিষ্ঠা করার জন্য আমি কখনো কি আমার সময়ের অর্ধেক ত্যাগ করছি? আমার আল্লাহ কোরআনে 500টা শুধু আদেশ এবং নিষেধ করছি, কয়টা আমি মানছি? চেষ্টা করছি কটা? আমি তো কোরআন প্রতিষ্ঠা করার দাম আমাকে তো পাওয়া যায় না। এটা তো আমার আল্লাহর আদেশ। নামাজের চাইতে, হজের চাইতে, কোরবানির চাইতে গুরুত্ব কম না বেশি? সব কিছু চাইতে দিন বিজয়ের, জিহাদের, দিন প্রতিষ্ঠার গুরুত্ব সবচেয়ে বেশি। মসজিদ হয়েছে বিদায় এখন এত লোক একসাথে হয়েছে, ঠিক না বেটি? এখানে মসজিদ না হলে এত একসাথে তুমি দিন প্রতিষ্ঠা হলে দিনের ছায়াতার মানুষ চলে আসবে, তখন আর নামাজের জন্য ডাকার কোনো প্রয়োজন হবে না। আজানও লাগলো এমনি ডর দেয় আসবে কি আসবে না? এমনি চলে আসবে, এমনিতে চলে তখন ভয়ে চলে আসবে। আল্লাহ বলছে আমি ইব্রাহিম বললাম, ইব্রাহিম আমি আওয়াজ দিলাম, তুমি তো সত্য করে বলছো, আমি তোমাকে স্বপ্নে দেখিয়েছি। ইব্রাহিম আমি তো তোমাকে স্বপ্নে, তুমি তো তা সত্য করতেছো। আমি তোমাদের উভয়কে মর্যাদামান করব। আমি তোমাদের বাপ এবং সন্তানদেরকে যে পরীক্ষায় তোমরা যে খেলায় নেমেছো তোমরা বাপ ছেড়ে, এটা আমি তোমাদের দুজনকে সম্মানিত করবো। সুবহানাল্লাহ। আমি সৎকর্মশীল মানুষের পুরস্কার দিয়ে থাকি। আল্লাহ বলছেন যারা সৎকর্মশীল করবে আমি তাদেরকে পুরস্কার আমি আল্লাহ দিবই দিব। ইন্না হাযা লাহুল বাউল মুবিন, নিশ্চিতভাবে এটি ছিল প্রকাশ্যে পরীক্ষা। গোপন না প্রকাশ্যে? আল্লাহ একটা প্রকাশ্যে একটা পরীক্ষা ছিল। অফাদাইনাহু বিযিবহিন আযীম, একটি বড় কোরবানি বিনিময়ে আমি সেই শিশুটিকে ছাড়িয়ে নিলাম। তারপরে ইব্রাহিম ছাড়া চোখের মধ্যে চোখ বাঁধি জবাই করতেছে, আল্লাহকে আমি একটা পশু দিয়ে তখন, কারণ আমি জানি আমার ইব্রাহিম এমন এক লোক, সে জবাই ছাড়া ছাড়বেই না। জবের আওয়াজ তার কোনো শোনে ছাড়া রক্ত বাইর না হওয়া পর্যন্ত আমার ইব্রাহিম ছাড়বে না সন্তানকে। আমি তোকে জবাই করেছি, কিন্তু আমি জবাই করতে দেখছি, তুই স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করতেছি। আল্লাহ তাআলা সেখান থেকে পশু দিয়ে সেই ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম উঠে নিয়ে গেছেন, পশু দিয়ে কোরবানি করে শুরু করে দিয়েছেন। কি পরীক্ষায় তাহলে কিভাবে পরীক্ষা করে বাপকে ছেলে। এবং পরবর্তী বংশধর চিরকালের জন্য প্রকাশ্যে রেখে দিলাম। আল্লাহকে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের এবং তার বাপ ছেলের জন্য এটাই শেষ নয়, আমি তার পরবর্তী বংশধর জন্য এটা প্রকাশ্য করে দিয়ে গেলাম। এখন বলে আমাদের কাছে এটা গোপন না প্রকাশ্য? কোরবানি হয় কি হয় না? প্রকাশ্যে, প্রকাশ্যে হয়ে যায়। আল্লাহ বলে আমি প্রকাশ্য করে দিলাম ইব্রাহিম বংশধর থেকে। তাহলে আমরা যারা কোরবানি করি, শিক্ষা গ্রহণ করি, আমি
আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালাম বংশধর। আল্লাহ বলছেন সালামুন আলা ইব্রাহিম, শান্তি বর্ষিত হবে ইব্রাহিমের উপর। কার উপর শান্তি বর্ষিত হবে? দোয়া করতেছেন কে? কথা বলে শান্তিতে রাখবেন কে? দোয়া করতেছে কে? সে আল্লাহ বলছে সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের শান্তি বর্ষিত হোক। তাহলে কতটুকু পরীক্ষায় হলে আপনাকে শান্তির উপরে আস্থা, আল্লাহ আপনার জন্য শান্তি করে দেবেন। আপনি যেখানে যে দল করেন, যেতে যে দল করেন, আপনি ওই দলের জন্য ত্যাগ ঘোষণা করবেন, জেল জুলুম খাটবেন, তখন যে আপনাকে একটা পদ দেবে। ঠিক না বেটি? আপনি কোনো কিচ্ছু জানেন, কোনো দিন প্রোগ্রামও যান নাই, কোনো মিছিল মিটিংয়ে যান নাই, আপনি যে দল করেন সে আপনার ব্যক্তিগত। কোনো মিছিল মিটিং পাওয়া, কোনো প্রোগ্রাম পাওয়া যায়, কোনো ত্যাগ করেন নাই, জেল খাটান নাই, আপনার সামনে সারি দেখা যায় না, আপনাকে পদ দিবে? এমনির জন্য নমিনেশন দিবে? কথা বলা দিবে নাকি? এখন বুঝে সামনে দিবে নাকি? মেম্বরলে দিবে না, দিবে না। কাকে দিবে? যে ত্যাগ ঘোষণা করছে, যার ত্যাগ আছে, তার দলের জন্য তার ত্যাগ ঘোষণা করছে, তাকে দল তাকে নমিনেশন দিবে। ঠিক না বেটি? বলবে কেন? এ আমাদের জন্য অনেক কষ্ট করেছে, তার জীবনে অনেকগুলি সমস্যা, জেলখানে কাটাছে, আজকে তার আমরা আসতে তাকে একটা পদ দিয়ে দিই, অথবা খাড়া করে সে পদ হবে, এমপি হবে, চেয়ারম্যান হবে, মেয়র হবে। তাহলে সে আগে পরীক্ষা দেওয়ার পরে তাকে দল তাকে নমিনেশন, তাকে দায়িত্ব দিবে, তাকে একটা ইয়ে করবে। ইব্রাহিম আলাইহিস সালাম তদ্রূপ, তিনি তার নবীকে পরীক্ষা করার পরেই তারপরে তিনি তার জন্য বলছেন আমি ইব্রাহিমের শান্তি বর্ষিত করছি, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের শান্তি বর্ষিত। আমি তাকে তার সন্তানদেরকে সকলকে আমি সম্মানিত করে দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমরাও যদি সেই ইব্রাহিমের সন্তান, আমাদের বাবা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমরাও সে কাজ করি, তাহলে আল্লাহর রহমত আমাদের উপরে, আমাদের সন্তানের উপর পড়বে। এই বিশ্বাস আছে কি নাই? আল্লাহ তো আমাদের এই বিশ্বাসের উপরে অতিবাহিত করে আমার জীবন চলার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা ছেলে কাজ করছে আমি পড়ে